হ্যালো গাইস, গুড ইভিনিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি রান্না করব। তো চলো তোমাদেরকে দেখাই কি রান্না করি। তো গাইস দেখো, এই যে তোমাদের দাদা মাছ নিয়ে চলে এসেছে। দেখো এই যে কি বড় মাছ, যে পিসগুলো দেখছো কত বড় বড়। আর এই যে দেখো এখন সাফ করছে। এই যে ডিউটি থেকে আসার সময় মাছ নিয়ে চলে আসছে। এই যে মাছের আঁশটা দেখো কত বড় বড় আঁশ, মানে বড় মাছ তো 8 কেজি ওজনের, সেই জন্য কত বড় আঁশ দেখো। তো দেখো মাছটা ভালো করে পরিষ্কার করে নিয়েছে। এখন এটাতে দিয়ে দেবো একটু লবণ, আর দিয়ে দিচ্ছি রং। তো এই যে আমি ভালো করে লবণ আর রং দিয়ে মাছটাকে মেখে নিয়েছি। আর এই যে মাছ ভাজার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলোকে দিয়ে দেবো এক এক করে। তো দেখো এই যে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো গাইস দেখো এই যে মাছগুলোকে এখন আমি উল্টে দেবো। দেখো বড় মাছ, তাই খুব সুন্দর ভাজা হচ্ছে, এক ফোঁটাও লাগেনি। এই যে দেখো কি সুন্দর উঠে যাচ্ছে। এভাবে সেগুলো এখন আমি উল্টে নেব। তো গাইস দেখো এই যে মাছগুলো সব ভেজে নিয়েছি। আর এই যে মাছ কারি রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, টমেটো আর দুটো কাঁচা লঙ্কা, আর কিছু এই যে সর্ষে নিয়েছি। পুরো সবগুলো একসঙ্গে বেটে নেব মিক্সার মেশিনে। তো গাইস দেখো এই যে আমি বেটে নিয়েছি মিক্সার মেশিনে ভালো করে। এখানে নিয়ে নিয়েছি কয়টা লবঙ্গ, ধনেপাতা আর এলাচ। তো এই যে লঙ্কাটা এখন ভালো করে ভেজে নিচ্ছে। এখন এটাতে দিয়ে দিয়েছে বেটে রাখা মশলা, কাঁচা হলুদ গুঁড়ো, লবণ, মির্চি পাউডার, ধনিয়া পাউডার, জিরে পাউডার। সব মশলাগুলো এখন ভালো করে মিক্স করে নিচ্ছে। ধনেপাতা, এই যে এখন মাছগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছে, যে স্যুপটা তৈরি করবে সেই স্যুপটার জন্য। তো দেখো এই যে স্যুপ আমার রেডি হয়ে গেছে। এখন এটা নামানোর আগে একটু দিয়ে দিব গরম মশলা। এই যে দেখো গরম মশলা দিয়ে দিলাম, আর একটু নেড়ে চড়ে নেব। এই যে দেখো মাছগুলো। তো এই যে তোমাদের দাদা খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর এই যে এটা আমার প্লেট। তো তোমরাও সবাই রাত্রের ডিনার কমপ্লিট করে নাও। বাই বাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আজকের মতো এখানেই শেষ।